বাক্সিমূল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মাদ্রাসা কেন্দ্র এবং প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে অবস্থান করছি। আজকে আপনারা জানেন আমরা বন্যা দুর্গত এলাকা বুরবুরিয়া ভাত ভাঙার পরে এই বাক্সিমূল গ্রাম তলিয়ে গিয়েছে। এখন মোটামুটি পানি কমছে, তারপর আমাদের ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রীর প্রয়োজন। আজকে আমাদের মাঝে উপহার সামগ্রী নিয়ে আসছেন বাড়াইল সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, মোকাম ইউনিয়নের আমাদের সাবেক বুড়িচং থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুল ইসলাম, বাড়াইল সমাজ কল্যাণ সংঘের নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বুড়িচং থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন, বাক্সিমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, এবং এই স্কুল আমাদের এই যে বন্যা দুর্গত অবস্থায় যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, এই স্কুল মাদ্রাসা প্রাইমারি স্কুলের যে সার্বিক তত্ত্বাবধান করেছে এই বন্যা দুর্গত কমিটির আহ্বায়ক সাবেক আমাদের বাক্সিমূল ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক তুফাইল আহমেদ সহ কাউসার সহ যুগ্ম আহ্বায়ক কাউসার সহ নেতৃবৃন্দ। এই অবস্থিতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দুর্যোগ অবস্থা থেকে আমাদেরকে উত্তীর্ণ করে গ্রামের মানুষ যেন খাবার পায়, মানুষের সমস্যার সমাধান হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বুড়িচং উপজেলার বুরবুরিয়া গুমটি বাঁধ ভাঙ্গার পরে এই এলাকায় বাক্সিমূল, রাজাপুর, 16 নল, বীরযাত্রাপুর, বুড়িচং সদর সহ সকল ইউনিয়নের সাধারণ মানুষ অনেক দুর্বিষহ জীবনযাপন করেছে। তাদের এই দুর্বিষহ জীবনযাপনকে উপলব্ধি করে আমরা ঐতিহ্যবাহী মোকাম ইউনিয়নের বাড়াইল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বাড়াইল সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায়, আমাদের বাড়াইল গ্রামের প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আমরা আপনাদের জন্য সামান্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের পাশে এই খাদ্য সামগ্রী নিয়ে আসার জন্য। আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের কাছে আমাদের এই ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী পৌঁছিয়েছি। আমরা ইতিমধ্যেই আমাদের অন্যান্য গ্রামেও আমরা ত্রাণ সামগ্রী পৌঁছিয়েছি। আমরা হরিপুরে যাব, হরিপুরে আমাদের কিছু ত্রাণ সামগ্রী আছে, খাদ্য সামগ্রী আমরা ওখানে পৌঁছিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এলাকায় ফিরে যেতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমরা আগামীতেও আমরা আরও অর্থ সংগ্রহ করে আমরা খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী নিয়ে আপনাদের পাশে আসবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা যে সমাজ কল্যাণ পরিষদের সাথে আপনারা সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।